হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাস্টার বিডি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। হাউ টু কনভার্ট দ্য ডকুমেন্টস টু স্ট্রেট পিডিএফ ফাইল উইদাউট এনি সফটওয়্যার। মানে হচ্ছে আপনি ওয়ার্ড ফাইলকে দুইটা পদ্ধতিতে আপনি পিডিএফ ফাইল করতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকে ভিডিওতে বন্ধুরা দেখা যাবে। তার আগে অবশ্যই বন্ধুরা বলার আগে ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধুরা সাথে থাকুন, ভিডিও করে দেখাচ্ছি। শুরুতে আপনি চলে যাবেন যে কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো একটা ডকুমেন্ট ফাইলে। আমি দেখাচ্ছি এটা যে কোনো একটা ডকুমেন্ট ফাইল আমি ওপেন করলাম। দেন বন্ধুরা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা ডকুমেন্ট ফাইল ওপেন করে নেবেন। সো বন্ধুরা, আপনি একটা পদ্ধতি হচ্ছে এখানে আপনার ইজিলি শর্টকাট টেকনিক হচ্ছে এটা হচ্ছে আপনার ফার্স্ট টেকনিক, মানে স্টেপ 1। সেটা হচ্ছে আপনি কন্ট্রোল পি ক্লিক করবেন। কন্ট্রোল পি ক্লিক করার পর এখানে আপনার অপশন চলে আসবে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। ঠিক আছে বন্ধুরা, এখানে পিডিএফ চলে আসলে আপনি এখানে কি করবেন, যে দেখেন যে এখানে লেখা আছে যে পিডিএফ টু। এখানে আরো অপশন আছে, আপনি দেখে নিতে পারেন ফ্যাক্স এবং প্রিন্ট, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইটার, ওয়ান নোট ফর উইন্ডোজ। সো বন্ধুরা, এখানে আপনি কোনো কিছু করতে হবে না, জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনি নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবেন। দেন এখানে সেভ করার জন্য কোনো ভয় পাওয়ার কারণে জাস্ট এখানে যে কোনো নাম দিয়ে আপনি খুলতে পারেন। ঠিক আছে, আমি 560 দিলাম, আপনি যে কোনো নাম দিয়ে এখানে সেভ করতে পারেন। দেন সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পর 5 থেকে 10 সেকেন্ড অথবা সর্বোচ্চ 20 সেকেন্ড ক্লিক করার পর ওয়েট করার পর আপনি সেটা একটু মিনিমাইজ করে সেটা ওয়ার্ডতে ইয়াতে চলে যাবেন, যে ডেস্কটপে চলে যাবেন। ডেস্কটপে সেট করেছিলাম, ডেস্কটপে চলে আসে। দেখেন 560 নামে একটা অলরেডি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো বন্ধুরা, এখন আপনি চাইলে এটা দেখে নিতে পারেন যে আসলে কি পিডিএফ হয়েছে কিনা। দেখেন বন্ধুরা, এখানে অলরেডি পিডিএফ ফাইল অলরেডি হয়ে গেছে। দেন এটা কপি সব কিছু করা যায়, আবার এটাকে আপনি পিডিএফ থেকে আবার ওয়ার্ডে করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমার স্টেপ 1। এখন দেখা দেবেন বন্ধুরা স্টেপ 2। ঠিক আছে বন্ধুরা, এখন এইভাবে আপনি স্টেপ 2 কিভাবে করবেন। স্টেপ 2 হচ্ছে আপনি অনলাইনে চলে যাবেন, এটা কোনো সফটওয়্যার ছাড়া অনলাইনে চলে যাবেন। অনলাইনে গিয়ে কি করবেন, www.smallpdf.com তে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। এখন এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণে, এটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, আপনারা যে কোনো সময় এনি টাইম, তবে 1 ঘন্টায় 3 বার ইউজ করতে পারেন। 3টা পিডিএফ কে ওয়ার্ডকে পিডিএফ যে কোনো একটা কনভার্ট করতে পারেন। 1 ঘন্টায় 3 বার করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ড টু পিডিএফ এ কিভাবে কনভার্ট করবেন। তো আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে চয়েস ফাইল আছে, চয়েস ফাইলে ক্লিক করলাম। চয়েস ফাইলে ক্লিক করার পর এখানে আমি মতিন স্যার নামে একটা ফাইল আছে, সেটা আমি ক্লিক করে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসার পরে এখানে আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পর আর কিছু সময় নেবে বন্ধুরা, একটু ওয়েট করেন। হ্যাঁ বন্ধুরা, অলরেডি ডান দেখাইছে, আবার দেখাচ্ছি, দিয়ে আপলোডিং। দেন অলরেডি বন্ধুরা ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট হয়ে গেছে অলরেডি। এখন আপনি কি করবেন, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করে একটু ওয়েট করেন, যেখানে লেখা আসতেছে কানেক্টিং বা ওয়েটিং। ঠিক আছে, এখন পিডিএফ এখানে চলে আসছে বন্ধুরা, যে মতিন স্যার কনভার্ট। দেন ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পরে এখানে ডাউনলোড হলে এখানে একটা শো করবে। শো করার পরে দেখেন বন্ধুরা, এই যে ওপেন ফোল্ডার, আপনি ওপেন ফোল্ডারে ক্লিক করে দেখেন এখানে অলরেডি চলে আসছে মতিন স্যার কনভার্টেড। ঠিক আছে, এখানে আপনি ওপেন করে নিতে পারেন। ওপেন করার জাস্ট আপনার কাজ হচ্ছে ওপেন করে দেখে নেওয়া যে আপনি কনফার্ম হয়েছে কিনা। ঠিক আছে বন্ধুরা, দেখেন আমার এটা পিডিএফ হয়ে গেছে। আমি শুরুতে বলছিলাম যে এটা আসলে আমার বন্ধুরা স্টেপ 2। আমি আজকে শুরুতে বলছিলাম স্টেপ 1 এবং হাউ টু কনভার্ট দ্য ওয়ার্ড ডকুমেন্ট স্টেপ 2 ফাইল উইদাউট এনি সফটওয়্যার। আমি আজকে দেখা দিলাম যে 2টা স্টেপে। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যারা ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়েছেন, ভালো লাগছে, তারা অবশ্যই বেশি লাইক এবং শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেল নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আপনি পরবর্তী নতুন ভিডিও আপডেটের সাথে সাথে নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যান। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।